হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড। এটি সবাইকে করতে হবে। কেন এই কার্ড করতে হবে বা এই সিটিজেন কার্ডটা কিসের জন্য সরকার থেকে চালু করলো তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ এই কার্ডের কিন্তু গুরুত্ব খুব পরিমাণে রয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একটা নতুন নির্দেশিকা জারি করেছে। কি বলেছে? ভারতে চালু হচ্ছে নতুন কার্ড, সিটিজেন কার্ড চালু হচ্ছে। এটি সবাইকে করতে হবে। ভারতের নাগরিকের প্রমাণ এই কার্ডটি প্রয়োজন। আপনারা যে ভারতে বসবাস করে রয়েছেন, তার জন্য কিন্তু এই সিটিজেন কার্ড কিন্তু আপনাদেরকে করতে হবে। এবার কিভাবে করবেন, কোথা থেকে করবেন, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, এবার আসবো মূল বিষয়। কি বলেছে? ইন্ডিয়ান সিটিজেন কার্ড, নাগরিকত্ব নিয়ে নতুন ভাবনা। সিটিজেন কার্ড চালুর পথে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু নতুন উদ্যোগে সিটিজেন কার্ড চালু হতে চলেছে। এটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, দেখুন সেটা এবার আমি আপনাদেরকে স্পষ্টত জানিয়ে দিচ্ছি। 2024 সালে বাজেটের পরেই শুরু হতে চলেছে ভারতবর্ষের পরবর্তী জনগণনার কাজ। তার সঙ্গে চলবে জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেট করার প্রক্রিয়া। মানে যে ভারতের এতদিন 2011 সালের পর থেকে কোনো জনগণনা হয়নি, তার কাজ কিন্তু 2024 সালের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল। তা 2025 থেকেই কিন্তু শুরু হতে চলেছে। তা কতদিন ধরে চলবে বা কি আপডেট রয়েছে সেটা বলি। তবে এবার এই প্রক্রিয়ার সঙ্গে উঁকি দিচ্ছে একটি নতুন পরিকল্পনা, সিটিজেন কার্ড। এই কার্ডটি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অন্দরমহলে আলোচনা শুরু হয়ে গেছে। মানে কেন্দ্র সরকারের কিন্তু এই কার্ডটি করার খুবই উদ্যোগ রয়েছে, বা এই যখন জনগণনা শুরু হবে তখনই কিন্তু এই কার্ডটা কিন্তু তৈরি হবে। জানা গিয়েছে এনপিআরের ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার কথা ভাবা হচ্ছে। মানে যে এনপিআরের যে রুল অনুসারে কিন্তু জনগণনা শুরু হবে, তার সঙ্গেই কিন্তু একটা ইউনিক সিটিজেন কার্ড কিন্তু ইস্যু করার কথা ভাবছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর কি বলেছে দেখুন, এই কার্ড থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর, যা নাগরিকদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হবে। যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তবে ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ডের পর এটি হবে চতুর্থ গুরুত্বপূর্ণ কার্ড। দেখুন, এই পরিকল্পনা ঠিক হলে কিন্তু এই কার্ডটা যদি শুরু হয়, আপনারা কিন্তু অতি অবশ্যই করবেন। কারণ দেখছেন, এখানে কিন্তু একটা কথা স্পষ্টত বলে দিয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ডের পর একটি চতুর্থতম এটা গুরুত্বপূর্ণ কার্ড হতে চলেছে। তারপরে কি বলেছে? তবে এর জন্য দেশের জনগণকে হয়তো আরও নতুন করে তথ্য জমা দিতে হবে এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে হতে পারে। মানে এখানে বলেই দিয়েছে যে এই কার্ডটা যেমন আধার কার্ড তৈরির সময় যেরকম লাইন আপনাদেরকে দিতে হয়েছিল, বা যেভাবে যে প্রসেসে তৈরি হয়েছিল, সেম প্রসেসেই কিন্তু এই কার্ডটা তৈরি হবে। এটা কিন্তু প্রায় প্রসঙ্গত এই কথাটাই কিন্তু বারবার উঠে আসছে। এই প্রস্তাব নতুন নয়। 2019 সালে অসমে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তারপরে কি বলেছে? মোটামুটি এই আপডেটটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য। মানে প্রকৃত ভারতীয় যারা বসবাস করে আছে, তাদের জন্যই কিন্তু এই কার্ডটা প্রযোজ্য হবে, এবং এই কার্ডের পরে যে সমস্ত মানুষজনরা আসবে তাদের কাছে কিন্তু এই কার্ডটা হবে না। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের মাধ্যমে এই প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়িত হতে পারে। এটা কিন্তু সরকারের তরফ থেকে বলেই দিয়েছে, বাস্তবায়িত কিন্তু হতে পারে। তারপরে কি বলেছে? সেন্সাস বা এনপিআরের গুরুত্ব। সেন্সাস বা এনপিআরের আপডেট কাজ সাধারণত প্রতি 10 বছর অন্তর হয়। 2010 সালে সর্বশেষ এনপিআরের আপডেট করা হয়েছিল। 2021 সালে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। আগামী 2024 সালে মার্চ এপ্রিল মাসে এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা। সেন্সাস এবং এনপিআরের আপডেটের জন্য ইতিমধ্যে প্রায় 12,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। মানে এই আপডেটের জন্য কিন্তু অনেক টাকা নির্ধারণ করে দিয়েছে। মোটামুটি কাজ শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই, কিন্তু
এর কাজ সম্পন্ন হবে, মানে 2026 মার্চের মধ্যেই কিন্তু এই কাজ শেষ করতে হবে, সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে। কারণ এটা আমি একটা আলাদা নোটিফিকেশান থেকে পেয়েছি, তাই আমি আপনাদেরকে স্পষ্টত জানিয়ে দিলাম। আর কি বলেছে, এর মধ্যে সেন্সাসের জন্য 8,754 কোটি এবং এনপিআরের জন্য 3,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে সিটিজেনের কার্ডের পরিকল্পনা যুক্ত হলে এই ব্যয় আরও বৃদ্ধি পাবে। দেখুন, সিটিজেন কার্ড কিন্তু সরকারের তরফ থেকে করতে চলেছে, এটা এখনও বাজেট পাস হয়নি। যদি প্রকৃতপক্ষে বাজেট পাস হয় তাহলে এটি একটি চতুর্থতম ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের পরেই এই কার্ডটি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বা আধার কার্ডের মতোই এটা তৈরি হতে চলেছে। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।